সূর্যোদয়ের আগেই সংস্কৃতিপ্রেমী বাঙালি ঐতিহাসিক রমনা বটমূলে উপস্থিত। ভোর ৬টা ১০ সেতার, সরোদ আর তবলার লহরী দিয়ে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ। এরপর গান করেন ছায়ানটের দলীয় শিল্পীরা। কালজয়ী সব গান উজ্জীবিত করে দর্শক শ্রোতাদের। এবার ছায়ানটের বর্ষবরণের ৫০ বছর পূর্তি। ১৯৬৭ সালে শুরু হওয়া এই অনুষ্ঠান ছড়িয়ে পড়েছে পুরো বাংলায়। তাই তো পরিবারের সদস্যদের নিয়ে রমনা বটমূল প্রাঙ্গণে ছুটে এসেছেন নানা শ্রেণীর মানুষ। ধর্মের নামে ধর্মের অপব্যবহার দূর হোক, শুভ নববর্ষ। এখানে যেন প্রতি বছর আমরা এইভাবে আসতে পারি। বাংলাদেশ তার হাজার বছর কৃষ্টি কালচার নিয়ে সামনে এগিয়ে যাবে। এটা এই ধরনের উৎসব খালি রমনা মাঠে সীমাবদ্ধ না রেখে গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। যন্ত্র গান ছাড়াও বর্ষবরণে ছিল কবিতা আবৃত্তিও। আলোচনার আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মাননা জানানো হয়। আলোচনায় ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন দেশের সাম্প্রতিক জঙ্গিবাদ, ভাস্কর্য সহ নানা বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান। নতুন করে সাংস্কৃতিক যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। আমরা যেন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারি, আবার অস্ত্র নিয়ে নয়, সংস্কৃতি নিয়ে। মানবতা জাগরণ সহ নানা বিষয়ের গান ছিল ছায়ানটের বর্ষবরণের আকর্ষণীয় দিক। কেবল রাজপথের মিছিল কিংবা স্লোগান নয়, বাংলা নববর্ষকে বরণ করতে হবে শুদ্ধ বাংলা সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে, এমনটাই মনে করছেন এখানকার আয়োজকরা। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, রমনা বটমূল, ঢাকা।